আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর, ঠাকুরের বাটি এটা। আরে যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। আবে সালে, ওটা আমার বয়ফ্রেন্ড। তাহলে এতদিন ধরে বলিসনি কেন? নতুন বয়ফ্রেন্ড। কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে। কেউ যদি আমাকে এসে উপজে বলে যে আমাকে করো, তো আমি কি তাকে ছেড়ে দেবো? আরে তাকে তো 100 বার করবো, 100 বার করবো, 100 বার। বলেন কি? না মানে রোস্ট। আইয়ে দেখতে हैं बैठन मजा आएगा। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুই ন্যাকামি মার্কা জলপরীদেরকে নিয়ে। বড় একটা ছোট লোকের মতো কাজ। তো গাইস বেশি ঝাড় পাকামো না মেরেই চলো ভিডিওটা একবারে শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে সাবস্ক্রাইব করো। মাচা সবার সামনে যে আগের দিন যেটা করেছিস আমার সাথে অন্যায় করেছিস। অন্যায় করিনি গাইস, প্র্যাঙ্ক করি। তো গাইস একে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এমনকি আমি ছাড়াও অনেক রোস্টাররা আছে যারা একে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, তবুও এরা তাদের গান রঙ্গটা চালিয়ে যাচ্ছে। ওর সাথে একটা ইস্পার উস্পার কিছু হবে, কারণ আমি রোজ রোজ এই জিনিসগুলো মেনে নেবো না। ছেলের সাথে ভালো লাগলে ছেলের সাথে থাক, মেয়ের সাথে ভালো লাগলে মেয়ের সাথে থাক। কি বলবো? আবার গাইস এখন তো কেউ নিজের লুঙ্গিটাও ছাড়তে পারছে না। তো গাইস এখন জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। আমি লোকদের কাছে জিজ্ঞাসা করবো আমাকে লুঙ্গি পরে কেমন লাগছে। আরে দিদি খারাপ কে বললো? খুবই ভালো লাগছে। এই কি একটু সার্জারিটা করে নিলে আর একটু ভালো হতো। এমনি তানিয়া দি বলেই দিয়েছে যে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। তারপরেও অমৃতা লজ্জা লাগা দরকার। আরে গাইস কি বলবো, এদের ঝাড়পাকো কোনোদিনই শেষই হবে না। এই ইউটিউবে একটু ভিডিও দেখতে আর কি এই ভিডিওটা সামনে চলে আসলো। হচ্ছে অমৃতার সাথে জোত্তার একটা হবে, ও তো খুব আমার নামে বলে যে আমি নাকি এই ছেলের সাথে ঘুরি ওই ছেলের সাথে ঘুরি, ঠিক আছে, প্রি ওয়েডিং করেছি, এই করেছি সেই করেছি। বলছি দিদি ভুল তো কিছু বলি, ঠিকই তো বলেছে। এই যেমন ধরো মাঞ্জুদার সঙ্গে, এই যেমন কোনো সময় সন্দীপের সঙ্গে, আবার কি কোনো সময় তো যত চাই ভুলে যেতে। তাই বুঝি প্রেম তাকে বলে না। আরে ভাই যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ভালো। যেমন এই দুদিন আগে অমৃতাকে লুঙ্গি পরিয়েছিল। দেখো ভাই আবার তোমাদের জন্য না ভিউসের লোভে সায়া ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় লাগিয়ে দেয়। কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে, হ্যাঁ, সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে। না মেয়ে লোক ছেলেদের সাথে চুমু খাবে নাকি মেয়েদের সাথে? না আমি এটাই বলছিলাম যে মেয়ে লোক তো মেয়েদের সাথে চুমু খাবে নাকি ছেলেদের সাথে। সব क्या देखना पड़ रहा है। আমাকে বলবি এখানে যাবা না ওখানে যাবা না, এটা করবা না সেটা করবা না, এদিকে তুমি নিজে হচ্ছে 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা, এগুলো তো আমি মানবো না। কি 12 ভাতারি? 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা। আরে বলছি দিদি 12 ভাতার মানে কি 12টা ভাতার? রাজা জি ইয়ে না মানে এগুলো তাহলে কি? বলবো না। আবে সালে, দিদি আমরা তোমাকে কি বলে ডাকবো? 3 ভাতা? কি হয়েছে? কি শুরু করেছিস তুই? তুমি যে আগের দিন বললে, তুমি বললে দোষ নাই। হাসছিস কেন তুই? সত্যি বলতে দিদি তোমার এই চ্যাটের স্টাইল দেখে ও কেন যে কেউ হেসে দেবে। কি করে? কারণ গাইস ফেমে ঢোকার একবার স্টাইলটা দেখো না। মানে গাইস ফেমে ঢোকার সময় রেগে আসছে নাকি হেগে আসছে সেটাই বোঝা যাচ্ছে না। বদনাম করে বেরিয়েছে সারা সোশ্যাল মিডিয়াতে যে আমি নাকি ছেলেদের সাথে ঘুরে বেড়াই, আজকে এর সাথে কালকে ওর সাথে, আর ও নিজে কি করে বেড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আরে দেখাও আমি খুব এক্সাইটেড আর আমার ভিউয়ার্সরা খুবই এক্সাইটেড। চলো গাইস আজকে পর্দা ফাঁস হবে তাহলে। आइए देखते हैं बैठन मजा आएगा। না গাইস এগুলো মানা যাবে না। না মানে কয়েকদিন আগে তানিয়ার সঙ্গে আর এখন সত্যি বলতে গাইস এখন জান বলে লটর বটর করছে। আর এই জানি যখন অন্য জানকে পেয়ে যাবে তখন সেই জন্য যদি তোমাকে বলছি মেয়েদের পিছনে না দৌড়ে ছেলেদের পিছনে দৌড়াও, কারণ আজ অ্যাক্টিং এর জন্য লুঙ্গি পড়তে হচ্ছে, দুদিন পরে না সত্যি লুঙ্গি পড়তে হয়। ওটা আমার বয়ফ্রেন্ড। তোর কি দিনে দিনে বয়ফ্রেন্ড হয়ে যায়?
হলো একটা একদিন, একদিনে একটা বয়ফ্রেন্ড হয়ে যায়? सब क्या देखना पड़ रहा है? হলো একটা একদিন। একদিনে একটা বয়ফ্রেন্ড হলে তাহলে 365 দিনে 365টা বয়ফ্রেন্ড। ভালোবাসা কেন এত অসহায়? লজ্জা করছে না? আমার ভালো লাগছে, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। যাক, দিদি মনে হয় ডান্ডিয়ার মর্ম বুঝেছে। তাহলে এতদিন ধরে তাহলে আমার পেছনে এরকম ভাবে কেন পড়েছিল? ওমা, এখনো মারিনি। আরে আগে চটটা লাগাও। কিছুদিন আগে নিজেই বললো। তানভীর সঙ্গে ছাড়া থাকতে পারছি না, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এখন লজ্জা করছে না? আমার ভালো লাগছে, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। তা কই দিদি দেখি তোমার বয়ফ্রেন্ডটাকে। না দিদি, সত্যি বলতে তুমি মেয়ের সাথে লটরবট করছিলে সেটা পর্যন্ত ঠিক ছিল, তাই বলি সিসিটিভি আছে, ঝগড়া করে না লোকের বাড়ির সামনে। হ্যাঁ, বেশ মজা লাগলো। আর একটা যদি কারোর সাথে দেখা করবো, একটু কথা বলবো, তখন তোমার মানে মোটে ব্যথা উঠে যায় শরীরে। এই দেখো, এটা তোমার জ্বালানোর জন্যই আমি করছি। ও আচ্ছা, জ্বালানোর জন্য, তাই বলে না সত্যি বলতে দিদি, আমি তোমার জায়গায় থাকলে কচু গাছে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। ও কিন্তু পরপর আমার সাথে উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে গাইস। এর পরের দিন তোর সাথে একদিন এমন একটা কাজ করবো ভয়ঙ্কর। না, আর বাকিটাই বা কি আছে? যেমন ধরো লুঙ্গি পরিয়ে ফুলসজ্জা করানো। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে। लज्जा लगा दरकार। সত্যি বলতে দিদি, এই ভয়ঙ্কর জিনিসটা অমৃতা এখনো ভুলতে পারিনি। সেই জন্য তো স্টেশনে স্টেশনে এখনো লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে। কি বলবো, যাই হোক। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাই, रहा नहीं जाता। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাই। আরে দেখো, বয়ফ্রেন্ডের স্বপ্ন দেখতে গিয়ে তো খাটের উপর থেকেই পড়ে গিয়েছে, সেখানে হয়তো হাতে হাতে লেগে গিয়ে কালসিটে দাগ পড়ে গেছে। না মানে গাইস, অমৃতার বয়ফ্রেন্ড যদি ওকে লাভ বাইট দিত তাহলে এই জায়গাটা নয়, অন্য জায়গায় লাভ বাইটের দাগ দেখা যেত। আচ্ছা, লাভ বাইটের কথায় পরে আসছি। দুটো মেয়ে একসাথে বিয়ে করে ভেবেছিল অনেক বেশি গ্রো করবে, অনেক বেশি ভাইরাল হবে। আরে দেখছি এতেও যে ঠিকঠাক হচ্ছে না, তো কি করলো, নিজের কমেন্ট বক্সে নিজের গালাগালি পর্যন্ত নিজের কপালে ট্যাটু করে নিল। তোমরা সবাই যেহেতু আমাকে বোকাচোদা বলো, তার জন্য আমি একটা ট্যাটু করেছি কপালে। সত্যি বলতে দিদি, তোমার যে কটা ভিডিও আছে সব থেকে আমার এই ভিডিওটা বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ গাইস, তোমাদেরও এই ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টে বলো। আর ভিডিওটা গাইস এই পর্যন্ত ইতি থাক, আর ইতি হওয়ার আগে গোটা থাপ্পড়ের সাথে ভিডিওটাকে বন্ধ করা যাক। मुझे अपने घर जाना है। सब सबर कराए सब।